নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঝিঙের ভর্তা। তার জন্য আমি কতগুলো ঝিঙে নিয়ে নিয়েছি। এবার ঝিঙেটাকে আমি খোলা ছাড়িয়ে নেব। স্ট্যাপারে করে হালকা করে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি, খুব বেশি খোলা ছাড়াবো না। এবার খোলাটা ছাড়ানো হয়ে গেছে হালকা করে। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এবার পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি দুভাগ করে নিচ্ছি। এবার এরকম করে আমি সবগুলোকে ছাড়িয়ে কেটে নেব। এবার সব কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার এদিকে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, গোটা রসুন 6-8 কোয়া দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেটা ওর মধ্যে দিয়ে দিলাম, ঝিঙেটাকেও ভালো করে ভেজে নেব। এবার ঝিঙেটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি চিংড়ি মাছ দিলাম, দিয়ে সব একসাথে ভেজে নেব। আর যাতে ঝিঙেটাও সেদ্ধ হয়ে যায় সেরকম ভেজে নেব। এবার সব ভাজা হয়ে গেছে। এবার নাবিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব পেস্ট করে রেখে দেব। এবার পেস্ট করে রেখে দিয়েছি। এবার ওইদিকে ওই কড়ার মধ্যেই তেল দিয়েছিলাম, পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি ঝিঙে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একদম শুকনো করে নেব। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নেড়ে নেড়ে শুকনো করে নিচ্ছি। এবার শুকনো হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। এবার নাবিয়ে নিয়েছি। এবার ভাত দিয়ে ভালো করে মেখে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু ওতে লাগবে না ঝিঙে ভর্তা দিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।